জানো তো, মানুষ ভাবে এক হয় আর এক। একটা ইউটিউবের ভিডিওতে দেখলাম কেকটা খুব সহজভাবে বানানো হয়েছে। আমিও ভাবলাম ঠিক আছে, সেইভাবেই বানানো যাক। হাজব্যান্ড কিন্তু আমাকে প্রথমেই বারণ করেছিল যে দেখো, ইউটিউব দেখে কেক বানিও না, হয়তো ভালো হবে না। আমি কিন্তু যেমন মাপ বলেছিল আমি ঠিক সেইভাবেই নিয়েছি। একটা বাওয়ালের মধ্যে সুজি নিয়ে নিয়েছি, ঠিক ওই বাওয়ালটার মাপেই চিনি গুঁড়ো নিয়েছি, আর ওই বাওয়ালের মাপেই ঈষদুষ্ণ দুধ নিয়েছি। পুরো দুধটা মেশাতে বারণ করেছিল, আমি অল্প অল্প করে দুধটা মিশিয়ে নিয়েছি। পরে আরেকটু ব্যাটারটা পাতলা করার জন্য যা দুধ ছিল সেটাকে আমি দিয়ে দিয়েছিলাম। সুজি যেহেতু বাড়ে দুধের মধ্যে, গরম দুধের মধ্যে, সেহেতু আমি সেটাকে দিয়ে মিশিয়ে 10 মিনিটের মতন আমি রেখে দিয়েছিলাম। যেমনটা বলেছিল 10 মিনিট পর আমি সুজিটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে তার মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিক্সিতে চালিয়ে নিলাম। দেখো, ব্যাটারটা বেশ ঘন ঘন হয়ে গেছে। ঠিক যেমন ভিডিওতে কনসিস্টেন্সি বলেছিল আমি ঠিক সেইভাবেই বানিয়েছি কিন্তু। এবার একটা বাউলের মধ্যে ঢেলে নিয়ে তাতে আগে থেকে কেটে রাখা ড্রাই ফ্রুটস, যার যেমন খুশি ড্রাই ফ্রুটস, আমিও ঠিক আমার ঘরে যা অ্যাভেলেবেল ছিল সেই অনুযায়ী আমি ড্রাই ফ্রুট সব দিয়ে দিলাম। এবার আগে থেকে প্রিহিট করা কেক টিনটাকে আমি সামান্য একটু তেল দিয়ে চারিদিকে মাখিয়ে নিলাম। আর একটা ঠিক ওই কন্টেনারি সাইজের একটা সাদা পেপার কেটে ওটা বসিয়ে দিয়ে তার উপরেও আরেকটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এবার কেক টিনটা একদম রেডি। এবার ব্যাটারটার মধ্যে 1 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা আর ব্যাটারটা অ্যাক্টিভ করার জন্য 1 চামচ ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটাকে। এবার আগে থেকে রেডি করা কেক টিনটার উপরে ব্যাটারটা ভালোভাবে দিয়ে ট্যাপ করে নিতে হবে। এরপর সামান্য কিছু ড্রাই ফ্রুট উপরে একটু ডেকোরেশন করে নিলাম। আপনারা ভাবছেন কী আর এতে এমন প্রবলেম হলো? প্রবলেম এইখানেই। কড়াইটাকে যেইভাবে গরম করতে বলেছিল আমি সেইভাবে গরম করে, যতটা টেম্পারেচারে বলেছিল আমি ঠিক সেই টেম্পারেচার মেনটেন করেই আমি কেকটা বসিয়েছিলাম। 45 মিনিট পর কেকটা নামিয়ে কেকটা যখন আমি চেক করছি, কাগজটা সরিয়ে দেখি, ওমা, কেকটা তো একদমই কাঁচা, একদমই হয়নি। তড়িঘড়ি করে আবার মাইক্রো ওভেনে 180 ডিগ্রিতে কনভেনশন মোডে আবার আমি কেকটা রেডি করলাম। তারপরে দেখো কেকটার কত সুন্দর কালার এসছে, দেখেই লোভ লাগছে। সে যাই হোক, হয়তো টাইমিংটা উনি ঠিকঠাক বলতে পারেননি, কিন্তু কেকের যে মেজারমেন্টটা দিয়েছিলেন সেটা কিন্তু একদম পারফেক্ট দিয়েছিলেন। আর কেকটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল, একদম অনবদ্য। থ্যাংক ইউ দিদি।